রূপকথার গল্প চাঁদের আলোয় হারিয়ে যাওয়া রাজ্য। এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য, নাম তার চাঁদপুর। এই রাজ্যটার সৌন্দর্যই ছিল আলাদা। রাত নামলেই পুরো রাজ্য জ্বলে উঠত নীলচে চাঁদের আলোয়, যেন চাঁদ রাজ্যটাকে নিজের সন্তান মনে করে আলো ঢেলে দিত। এই রাজ্যের রাজকন্যার নাম ছিল ঈশানী। সে খুব সাহসী আর দয়ালু মনের মেয়ে। রাজ্যের মানুষের কোনো সমস্যা হলে সে সবার আগে ছুটে যেত। কিন্তু একটা রহস্য ছিল। প্রতিদিন রাতে চাঁদের আলো রাজ্যটাকে আলোকিত করলেও একদিন হঠাৎ সেই আলো অদৃশ্য হয়ে গেল। পুরো রাজ্য অন্ধকারে ডুবে গেল। রাজা, মন্ত্রী কেউই বুঝতে পারল না কি হল। কিন্তু ঈশানী বুঝতে পারল এটা কোনো জাদুর ঘটনা। সেই রাতেই সে তার সেরা বন্ধু নীলুকে নিয়ে বেরোল রহস্য খুঁজতে। তারা গেল চাঁদের পাহাড়ে, যেখানে চাঁদের আলো নেমে আসে বলে বিশ্বাস করা হয়। পাহাড়ের গা ঘেঁষে হাঁটতে হাঁটতে ঈশানী দেখল এক অদ্ভুত অন্ধকার ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমি অন্ধকার জাদুকর কারওয়ান। 100 বছর ধরে চাঁদের আলো আমাকে কষ্ট দিয়েছে, তাই আজ আমি আলোকে বন্দি করেছি। ঈশানী ভয় পায়নি। সে বলল, আলোকে বন্দি করলে এই পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, তুমি চাঁদের আলো ফেরত দাও। কারওয়ান হাসতে হাসতে বলল, যদি পারো আলোকে উদ্ধার করে দেখাও। তার সঙ্গে সঙ্গে ঘূর্ণির ভিতর প্রবেশ করল ঈশানী ও নীলু। ভিতরে গিয়ে তারা দেখল এক বিশাল কালো প্রাসাদের মধ্যে বন্দী হয়ে আছে চাঁদের রানী, যিনি চাঁদের আলো পৃথিবীতে পাঠান। চাঁদের রানী ঈশানীকে দেখে বললেন, তুমি যদি 3টে জাদুধাঁধা সমাধান করতে পারো তবে আমি মুক্ত হব। ঈশানী রাজি হল।